Students, welcome to my channel. I'm Jharna Dev. Translate into English by using simple present tense. মানে সাধারণ বর্তমানে কালের কথা বলা যায়। দেখো, পাখিটি আকাশে ওড়ে। এবারে দেখো, আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করে করতে হবে। দেখো, একটা কথা আমি প্রেসেজের মধ্যে বলে দিচ্ছি। বাংলা বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে কি কর্তা, কর্ম, ক্রিয়া। দেখো, কিন্তু ইংলিশ বাক্যের ক্ষেত্রে কি আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখতে পাচ্ছ? তো দেখো, পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড। এবারে আমি এখানে তোমাদের ট্রান্সলেটটা ভালো করে একটু করে দিচ্ছি। দেখো, পাখিটি আকাশে ওড়ে। আচ্ছা, প্রথমে আমাকে মানে ক্রিয়াটাকে আইডেন্টিফাই করতে হবে। ক্রিয়া দেখো, কে ওড়ে? পাখিটি ওড়ে। ঠিক আছে, তাহলে কে ওড়ে? পাখিটি ওড়ে। তাহলে কি হবে? এটা কর্তা হয়ে গেল। কি হয়ে গেল? কর্তা। কোথায় ওড়ে? আকাশে ওড়ে। তাহলে এটা কই হয়ে গেল? কর্ম। তাহলে কি হলো? এখানে কর্তা কর্ম ক্রিয়া হয়ে গেল। কিন্তু যখন আমি ইংরেজিতে করব তখন কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম আগে আসবে। তাহলে পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। দেখো, পাখিটি মানে দ্য বার্ড, ওড়ে ইংরেজি কি ফ্লাই। এবারে এখানে কি হয়েছে না ইয়েসটা যোগ করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো ইন দ্য স্কাই। এরপরে দেখো তার বাবা কলকাতায় কাজ করে। হিজ ফাদার, হিজ মানে কি তার, ফাদার মানে কি বাবা, ওয়ার্কস মানে কি কাজ করে, ইন কলকাতা মানে কলকাতার মধ্যে তার বাবাটা কাজ করে। তোমাকে এখানে যে ইন এখানেও আছে এখানে আছে, ইনটা প্রিপোজিশন। ওই প্রিপোজিশনটা তোমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট করে নিতে হবে যে কোন প্রিপোজিশনটা লাগাতে হবে। যেহেতু এগুলো মধ্যে বোঝাচ্ছে, আকাশের মধ্যে পাখিটি উঠছে, কলকাতার মধ্যে বাস করে, তখন কিন্তু ইন কলকাতা চলে আসছে। ঠিক আছে, এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথার অর্থ হচ্ছে সাধারণ ঘটমান বর্তমানকাল। ঠিক আছে, ঘটমান বর্তমানকাল। তাহলে যে যে কাজটা ঘটছে, দেখো ইন দ্য ইউ ডেস ইন দ্য রিভার মানে তুমি কী করছো? বর্তমান নদীতে সাঁতার কাটছো। তাহলে ইউ আর সুইমিং, এম হবে এখানে আর একটা, সুইমিং, ইউ আর সুইমিং ইন দ্য রিভার। এখানে আর হলে কেন? আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে এম ইজ আর বসবে, সাবজেক্টের পরে এম ইজ আর বসবে, ভার্বের শেষে আইএনজি যোগ হবে। তাহলে এম ইজ আরটাও আবার সাবজেক্ট অনুযায়ী বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এম বসে, সেকেন্ড পার্সন থাকলে আর বসে, থার্ড পার্সন থাকলে ইজ বসে। আবার থার্ড পার্সন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু আর বসবে। যেহেতু ইউ সেকেন্ড পার্সন তাই এখানে আর বসেছে। ইউ আর সুইমিং ইন দ্য রিভার। আই পরে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এম বসে, সবাই জানো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এম বসে, তাই আইয়ের পরে এম বসেছে। আই এম টকিং, ভার্বের শেষে আইএনজি। বুঝতেই পেরেছো? তারপর দেখো তার লিটল বয়, লিটল বয় মানে ছোট্ট বালক, যেহেতু এরা থার্ড পার্সন তাই এখানে ইজ বসেছে। সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন শুধু হলে হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কী হবে? ইজ আসবে। ইজ সিটিং অন দ্য বেঞ্চ মানে ছোট্ট বালকটি বেঞ্চের উপর বসছে। ঠিক আছে, হি ইজ রিটেন এ স্টোরি, সে একটি গল্প লিখেছে মানে এক্ষুনি লিখছে। ঠিক আছে, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ইজ বসেছে, আর রাইট ছিল, এটা রিটিং হয়ে গেল। ঠিক আছে, আজকের মতন আমি ক্লাসটা শেষ করলাম। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের সাহায্যে আমাকে আমার পাশে থাকবেন। আমিও প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকবো এবং চেষ্টা করব প্রত্যেকটা স্টুডেন্টের ইংলিশগুলো সমাধান করার। ঠিক আছে।